হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ইতাচি নভেলের চ্যাপ্টার 2 এর পার্ট 2 এক্সপ্লেন করব। তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই চ্যাপ্টারে আমরা ইতাচির বিষয়ে অনেক কিছু জানতে পারবো। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো ইতাচির টিম কিভাবে ব্রেক হয়েছিল, ইতাচির টিমমেট মানে ইতাচির ফ্রেন্ড কিভাবে মারা গিয়েছিল, যেটা সে জীবনে কখনোই ভুলেনি। এবং তার থেকে ইন্টারেস্টিং বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবা ইতাচির শারিঙ্গান কিভাবে আনলক হয়েছিল। সো ভিডিওটি পুরো দেখো, তাহলে তোমরা সবকিছু জানতে পারবে। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো 1 বছর হয়ে গেছে ইতাচির গ্র্যাজুয়েশন হয়ে গেছে। এখন বর্তমানে সে 8 বছরের হয়ে গেছে। তার নিনজা ক্যারিয়ার খুব ভালোই চলছিল। আপাতত তাকে কোনো ডিফিকাল্ট মিশনে পাঠানোই হয়নি। তার যদি মিশনের কথা বলি, তাহলে গত বছর তাকে যে ইস্টার্ন ভিলেজের স্পাই নিনজাকে ধরার মিশনটা দেওয়া হয়েছিল, সেটা এখন পর্যন্ত তার কাছে হার্ডেস্ট মিশন। এবং তার টিমমেটের সাথে তার যে রিলেশনটা ছিল সেটার মধ্যে কোনো চেঞ্জ আসেনি। টেনমাও এখনও ইতাচিকে অ্যাকসেপ্ট করে না। শিনকেও টেনমার অ্যাটিটিউডকে সবসময় নেগলেক্ট করে এবং তাদের টিচার ইউকিউ এখনও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। ওইদিকে ইতাচিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখা ছাড়া কোনো কিছুই করে না। সে মনে করে যে এটা একটা আনন্যাচারাল টিম। তার নিয়মিত এগুলো দেখতে দেখতে আর কিছু মনেই হয় না। তারা একে অন্যের উপর রিলাই করে অ্যাজ এ টিম কাজ কিন্তু করে না। কোনোভাবে সামহাউ তাদের মিশনটা কমপ্লিট হয়ে যেত। এই কারণে ইতাচি বিষয়টা নিয়ে খুব একটা বেশি ভাবত না, কারণ ইতাচির কোনো ইন্টেনশনই ছিল না যে এই টিমে বেশি দিন থাকার। কারণ তার মাইন্ডে আগে থেকেই তার গোল সেট করা ছিল, সে কীভাবে চুনিন হবে, কীভাবে জনিন হবে এবং তারপরে গিয়ে সে একটা বেস্ট নিনজা হতে পারবে, যেই ওয়ার্ল্ডের সব ওয়ার্কে শেষ করে দিবে। তো তার মাথায় এত কিছু থাকার কারণে সে এক জায়গায় খুব বেশিক্ষণ থাকতে পারতো না। তার কাছে যেটুকুই ফ্রি টাইম থাকতো, সে তার টাইমটা তার টিচারের সাথে বা তার টিমমেটের সাথে টাইম পাস না করে সেই টাইমটা সে ট্রেনিংয়ের কাজে লাগাতো এবং নিজের ট্রেনিংকে আরও বেশি শার্প করতো। এবং এই কারণে সে তার নিনজুৎসুকে এতটা মাস্টার করে ফেলেছিল যে তার কোনো মিশনে কোনো প্রবলেমই হতো না। যদি তার প্রবলেমের কথা বলো, তাহলে তার একটা বিষয়ে প্রবলেম ছিল, ইউকি তাকে চুনিন এক্সাম দিতে দিয়েছিল না। এবং সে সেটা এই জন্যই করেছিল কারণ টেনমা এবং শিঙ্কো সেই লেভেল পর্যন্ত পৌঁছাতেই পেরেছিল না যে তারা চুনিন এক্সাম দিতে পারে। এবং চুনিন এক্সামে পার্টিসিপেট হওয়ার জন্য 3% টিম মাস্ট থাকতে হবে। ইতাচি যখন জানতে পারে সে চুনিন এক্সাম দিতে পারবে না, তখন সে ইউকিকে বলেছিল তাকে যেন চুনিন এক্সাম দিতে দেওয়া হয়। নর্মালি ইতাচি যখন ইউকিকে কোনো কিছু বলতো, ইউকি তার উপর কোনো না কোনো রিয়াক্ট অবশ্যই করতো। বাট এইবার সে ইতাচির রিকোয়েস্টটাকে পুরোপুরি না করে দেয়, কারণ সে মানতো এই বছর চুনিন এক্সাম দেওয়ার জন্য এই টিমটা একদমই ইম্পসিবল। সো ইতাচির কাছে এখন গিভ আপ করা ছাড়া আর কোনো চয়েসই বেঁচে ছিল না। বাট এখনও ইতাচি কোনো এক্সাম না দিলেও এতে চুনিন প্রমোট হতে পারত যদি ভিলেজের অ্যাডমিনিস্ট্রেটর এবং হেডরা তাকে রিকমেন্ড করত। এছাড়াও টিম 2 এর রেজাল্ট দেখে যে কেউ খুব ইজিলি অবজার্ভ করে বলতে পারত যে ইতাচি এই টিমে কতটা কন্ট্রিবিউট করেছে। এবং এটাও ফ্যাক্ট যে ইতাচির জাজমেন্ট তার সুপিরিয়রকেও সারপাস করে দিয়েছে। সে সব নিনজা অ্যাক্টে, ফাইটিং টেকনিকে একদম হায়ার লেভেলে চলে গিয়েছিল। এবং এইগুলো দেখে খুব ইজিলি বোঝা যায় যে সে তার টিমকে ইজিলি প্রোটেক্ট করতে পারবে। তো অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য কিছু না কিছু করবে, এটা ভেবেই সে তার মনকে সবসময় সান্ত্বনা দিত এবং ডে বাই ডে সে তার মিশনকে আরও বেশি পুশ করত। তারপরে সিন কাট হয়, আমরা দেখতে পাই ইউকির হাতে একটা ডকুমেন্ট ছিল যেটা সে তার টিমমেটকে দিচ্ছিল এবং বলছিল যে যখন থেকে ওয়ার শেষ হয়েছে তখন থেকে সব ল্যান্ডগুলো শান্ত হয়ে গেছে। এখন একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ট্রাভেল করা বা একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে ট্রাভেল করা অনেক ইজি এবং সেফ হয়ে গেছে। এই কারণেই মিশনটা একটা গেনিং সেন্টার টিমকে অ্যাসল্ট করা হয়েছে, যেটা হচ্ছে ল্যান্ড অফ ফায়ারের ডায়মোকে গার্ড করতে হবে। মানে কোনো আজ ভিলেজ সেটা ল্যান্ড অফ ফায়ারের টেরিটরির মধ্যে অবস্থান করে এবং ল্যান্ড অফ ফায়ারের যে রুলার তাকে ডায়মো বলা হয়। এছাড়াও লিভ ভিলেজ যেহেতু ল্যান্ড অফ ফায়ারের মধ্যে আসে, তারপরে এই ভিলেজ সেলফ ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করে এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টও আছে যেটা হোগাগের আন্ডারে থাকে। এবং ল্যান্ড অফ ফায়ারের যে ডায়মো সে হোগাগের উপরে থাকে। বাট বর্তমানে ল্যান্ড অফ ফায়ারের মিলিটারি এবং লিভ ভিলেজের নিনজারা একসাথে মিলেমিশে থাকছে, যাতে করে তাদের রিলেশন অ্যাজ এ অ্যালায়েন্স ইকুয়াল থাকে। মানে কেউ কারোর জন্য সার্ভেন্ট বা রুলার হিসাবে না থাকে। ল্যান্ড অফ ফায়ারের ডায়মোরা প্রতি বছর লিভ ভিলেজে আসে এবং এটা 2 ভিলেজের জন্যই অনেক ইম্পর্টেন্ট একটা রোল কাজ করে। গ্রেট নিনজা ওয়ারের মধ্যেও তাদের মিটিং হতো। তো টিম 2কে মিশন অ্যাসাইন করা হয়েছিল ডায়মোদের ট্রিপে অ্যাজ এ গার্ড হিসেবে। তো ইউকি যে ডকুমেন্টটা পড়ে তাদেরকে বলছিল, সেই ডকুমেন্টটা তাদের 4 জনের কাছে সেমই ছিল। তো 10 মাস সেই ডকুমেন্টটা পড়ে বলে যে তাহলে আমরা 4 জন তাকে গার্ড করার জন্য যাচ্ছি। ইউকি বলে যে হ্যাঁ, অফিসিয়ালি আমরা 4 জনই যাচ্ছি, বাট তারপরে আমাদের পিছিয়ে 4 জন আনবো, লুকিয়ে আমাদের উপর নজর রাখবে। এছাড়াও ডায়মোদের মধ্যে সব থেকে 12 জন স্কিল নিনজাদের মধ্যে 2 জন আমাদের সাথে থাকবে। তো টেনমাম বলে যে তাহলে বেসিক্যালি আমরা ফর্মালিটির জন্য যাচ্ছি, তাই না? তো ইউকি তখন আস্তে করে বলে যে ইয়েস, যখন থেকে ওয়ার শেষ হয়ে গিয়েছে তখন সব রাস্তায় চলাফেরা করা একটু সেফ হয়ে গেছে।
এবং যেই জোনিন টিম নিজেকে সবথেকে আলাদা দেখাতে সাকসেসফুল হয় তাদেরকে অ্যাসাইন করা হয়। তো আমি যদি তোমাদের সোজা কথাই বলি, এই মিশনটা একটা গ্রেট অনারের মতো। তো ইউকির এই কথা শুনে টেনমা এবং শিনকো ইতাচির থেকে দেখা শুরু করে এবং এই কথা শুনে ইতাচি চুপচাপ তার ডকুমেন্টকেই দেখতে থাকে। ইউকি বলে যে কাল সকাল 4টার সময় আমরা সবাই ভিলেজের গেটে দেখা করব, সো কেউ যেন লেট না করে। টেনমা এবং শিনকো জোরে হ্যাঁ বলে এবং ইতাচি আস্তে করে তার মাথাটাকে নিচে নামিয়ে নেয়। তো কালকে দেখা হচ্ছে এটা বলে ইউকি সেখান থেকে গায়েব হয়ে যায়। তো সেখানে শুধুমাত্র 3 গেরিনি দাঁড়িয়ে ছিল। তো টেনমা তখন ইতাচিকে আবার মক করা শুরু করে দেয়। শিনকো তখন টেনমাকে বলে যে তুমি এভাবে ইতাচিকে বলতে পারো না। তো আজও প্রতিদিনের মতো সেই সেম সিনই এখানে চলছিল। তো ইতাচি তখন ভাবছিল তার কদিন আর এখানে থাকতে হবে। সেই কথাটা বলতেই যাবে ঠিক তখনই তার মনে হয় তার টিমও তার সাথে আছে। তো এটা ভেবে সে আর কিছু বলে না। তারপর সে দুজনের দিকে তাকিয়ে বলে যে তাহলে কাল দেখা হচ্ছে, এটা বলেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। তো টেনমা আস্তে আস্তে বলে যে সে সব সময় এমন রিয়াক্ট করে যে মনে হয় সেই সব কিছু। তারপরে সিন কাট হয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই ল্যান্ড অফ ফায়ারের ডাইমো একটা কাটা গাছের গুড়ির উপর বসে বলতে থাকে যে এটা আমি প্রত্যেক বছরই বলি, কোনোয়া ভিলেজ আসলে অনেক দূরে। বেসিক্যালি সে অনেক বেশি বুড়ো হয়ে গিয়েছিল এবং তার চেহারা সব চামড়াগুলো একদম ঝুলে গিয়েছিল এবং তার পিছেই তার প্যানাকন্ড ওয়েট করছিল, মানে তার সেই পালকিটা ওয়েট করছিল। এবং তার দুই পাশে তার 12টা যে নিনজাদের মধ্যে গ্রেড 2 যে নিনজা ছিল তারা দুজন দাঁড়িয়েছিল। এছাড়াও তার চারপাশে ডাজন অফ অ্যাটেন্ডেন্স দাঁড়িয়েছিল। তো ইতাচির টিম তার চারপাশে একটা সার্কেলের মতো দাঁড়িয়েছিল। তারা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেটা একটা মেইন রাস্তা ছিল যেটা ল্যান্ড অফ ফায়ার এবং কোনোয়াকে একসাথে কানেক্ট করে। তারা ভিলেজের কাছাকাছি একদম চলে এসেছিল এবং তাদের সামনে দৌদুর চোখ যাচ্ছিল শুধু জঙ্গল আর জঙ্গলই ছিল। তো ইউকি দাঁড়িয়ে বলে যে আমাদের জন্য ভালো হবে যদি আমরা খুব দ্রুত চলি, না সেটা রাত হওয়ার আগে আমরা ভিলেজে পৌঁছাতে পারবো না। দাইমতার পরে তার পালকে থেকে নেমে নিজের পায়ে হাঁটা শুরু করে। তো সে নামার পরে তার যে দুটার গার্ড নিনজা ছিল তারা তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে। ঠিক তখন ইতাচি তার সেন্সেকে ডাক দেয় এবং সে একটা রোডের দিকে তাকিয়েছিল। তো ইউকি তখন বলে যে কি হয়েছে, এটা বলে ইতাচি যেদিকে তাকিয়েছিল সে সেদিকেই তাকায় এবং সেদিকে তাকানোর পরে সে একদম থক হয়ে যায় এবং তাদের টিমমেটসকে এই অবস্থায় দেখে টেনমা এবং শিনকো অ্যালার্ট হয়ে যায়। ইউকি সেই 12 জন নিনজাদের চিল্লায় বলে যে ডাইমো, মানে ডাইমোকে সামলাও। তো সেই গার্ডগুলোকে ডাইমোকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে তুলে সেই পালকির মধ্যে আবার উঠিয়ে দেয়। তারপরে টিম 2 এর মেম্বাররা ডায়মন্ড শেপে তাদের চারপাশে দাঁড়িয়ে যায়। তো তারা 4 জনই তাদের সামনে একটা পার্সনকে আসতে দেখতে পাচ্ছিল। তো সেই পার্সনটার মধ্যে তার সাসপিশিয়াস কিছু ছিল না, বাট তারা এই জন্য অ্যালার্ট হয়ে গিয়েছিল যে কারণ সেই পার্সনটার ফেস, তার মুখে একটা মাস্ক পরা ছিল এবং সেই মাস্কটার একটা আই সাইডে ফুটো ছিল যেটা দিয়ে সেই পার্সনটা দেখছিল। বেসিক্যালি সেই মাস্কটা একদমই আননোন একটা মাস্ক ছিল এবং তার ড্রেস আপটা একটু আলাদা স্টাইলের ছিল এবং তার হাঁটাচলার স্টাইল এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো নিনজা। বাট ইটাচি রিস্টিং সবসময় এটা বলছিল যে এই পার্সনটার ভিতরে কোনো একটা তো প্রবলেম অবশ্যই আছে। দেন তাদের পিছে থেকে 2 জন গার্ডিয়ান নিনজা জিজ্ঞাসা করে যে সবকিছু কি ঠিক আছে। ইউকি তখন বলে যে আমরা এটাই চেক করতে যাচ্ছি, সো তোমরা পিছেই ওয়েট করো। তো সেই পার্সনটা আস্তে আস্তে তাদের সামনে আসে এবং তার ডান হাত উঠিয়ে বলে যে আমার কাছে একটা কোশ্চিন আছে, সো আমি কি আস্ক করতে পারি। তো এই পার্সনটার বয়স শুনে মনে হচ্ছিল সে মাত্রই ঘুম থেকে উঠে আসলো। তো সেই পার্সনটার এমন নেচার দেখে ইউকি বলে যে আজকে তো এই রোডটাকে বন্ধ করা হয়েছে, তুমি এখানে কিভাবে আসলা। তো সেই পার্সনটা তখন বলে যে ও আচ্ছা তাই নাকি। সবাই সেই পার্সনটাকেই দেখে যাচ্ছিল। ঠিক তখনই সবার মনে হয় যে চারপাশে সবকিছু থেমে গিয়েছে। ইতাচি তার চাকরাতে কিছু ডিস্টার্ব ফিল করতে পারে এবং সে জোরে চিল্লিয়ে তার সেন্সেকে ডাকে, বাট ততক্ষণে সে অনেক লেট হয়ে গিয়েছিল। সেটা একটা গেনজুৎসু ছিল। ইউকি একদম নড়াচড়া না করে ঠিক স্টিলভাবে সেখানেই দাঁড়িয়েছিল এবং ইতাচি ফিল করে যে তার পিছিয়ে যে গার্ডগুলো ছিল তারাও ফ্রিজ হয়ে গেছে, দাইমো থেকে শুরু করে সবাই। তখন সেই পার্সনটা বলে যে কেউ কি আছে যে আমার গেনজুৎসুকে ডজ করে নিয়েছ। সেকেন্ডের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যায়। যে পার্সনটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সে পাগল, সেকেন্ডের মধ্যে তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। সেই মাস্কের যে হোল ছিল সেটা ইতাচির দিকে সে থেমে যায়। তো সেই পার্সনটা বলে সম্ভবত এখানে 2টা পার্সন আছে। আশা করছি তোমাদের ইতাচি নভেলটা ভালোই লাগছে। আর তোমরা যদি এটা কন্টিনিউ চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও, এবং যারা চ্যানেলকে এখন আর সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।